এর 2 নম্বর আয়াত শরীফ কানে এসেছে। এরপরও আমরা শুরু থেকে একটু তিলাওয়াত করব, যেহেতু এই আয়াত শরীফের আলোচনা বুঝতে হলে আমাদেরকে একটু শুরু থেকে আসা লাগবে। সূরাতুল মুলুকের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলুকের মধ্যে মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারক অর্থাৎ তাবারক শব্দের অর্থ হচ্ছে বরকতময় যিনি, বরকতময় যিনি আল্লাহ পাক, বিয়াদিহিল মুলক, যার হাত মুবারকে রয়েছে, যার কুদরতি হাত মুবারকে রয়েছে সমস্ত সৃষ্টি জগতের রাজত্ব, সমস্ত কিছুর কর্তৃত্ব, রাজত্ব যার হাত মুবারক রয়েছে তিনি হলেন বরকতময়। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আর তিনি হলেন সর্বশক্তিমান, সমস্ত কিছুর উপরে তিনি হলেন সর্বশক্তিমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর তিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মওতকে। উনি মানুষকে সৃষ্টি করার পরে হায়াত এবং মওত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে পরীক্ষা করার জন্য কার আমল কতটুকু উত্তম, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি হলেন পরাক্রমশালী এবং ক্ষমাশীল। বলুন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা পরম করুণাময় আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর যে সৃষ্টি জগৎ রয়েছে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তোমরা কোনো খুঁত, কোনো সমস্যা দেখতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, সুতরাং তোমরা দৃষ্টি দাও, তোমরা লক্ষ্য করো, হাল তারা মিন ফুতুর, তোমরা কি আমার সৃষ্টির মধ্যে কোনো সমস্যা দেখতে পাও, কোনো অসম্পূর্ণ কি তোমরা দেখতে পাও? সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, অতঃপর তোমরা দৃষ্টির পর দৃষ্টি দাও, একের পর এক তোমরা দৃষ্টি দিয়ে তোমরা খুঁজে দেখো আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো সমস্যা, কোনো কুত, কোনো ত্রুটি তোমরা খুঁজে পাও কিনা। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের কথাগুলো যদিও সংক্ষিপ্ত কিন্তু এর অনেক ব্যাপক অর্থ বহন করে। আল্লাহ পাক বলতেছেন তাবারাকা, তিনি বরকতময়, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাত মুবারক রয়েছে সমস্ত কিছুর রাজত্ব, কর্তৃত্ব। বলুন সুবহানাল্লাহ। যিনি হলেন সমস্ত কিছুর মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, উনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, শক্তিবান, উনি সর্বশক্তিমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর উনি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, আবার আমাদেরকে মাউত ও মৃত্যু দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কার আমল কতটুকু উত্তম সেটা আমি পরীক্ষা করার জন্য
হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি হলেন পরাক্রমশালী এবং ক্ষমাশীল। এরপরে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাক 7 আসমান সৃষ্টি করেছেন। আসমান কয়টা? 7টা। 7টি আসমানকে আল্লাহ পাক স্তরে স্তরে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি পরম করুণাময় আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ধরনের সমস্যা, কোন ধরনের ত্রুটি কি তোমরা দেখতে পাও? আল্লাহর সৃষ্টির মধ্যে কোন সমস্যা কি তোমরা দেখতে পাও? আল্লাহ পাক আবার বলেন ফারজিল বাসার, হে আমার বান্দারা তোমরা দৃষ্টি দাও, তোমরা আসমানের দিকে দেখো, কত সুন্দর করে আমি আসমানকে সৃষ্টি করেছি, 7টি আসমানকে। আসমানের মধ্যে কোন ছিদ্রকে তোমরা দেখতে পাও? কোন সমস্যা, কোন ত্রুটি কি তোমরা দেখতে পাও? আমি মানুষ বানিয়েছি, মানুষের মধ্যে কোন সমস্যা, কোন ত্রুটি কি তুমি দেখতে পাও? কত সুন্দর করে কান দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, নখ দিয়ে, আমি দাঁত দিয়ে মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। আমার সৃষ্টির মধ্যে তোমরা কি কোনো সমস্যা দেখতে পাও? হাল তারা মিন ফুতুর, তোমরা কোনো সমস্যা দেখতে পাও কিনা? সুম্মার জিল বাসার কাররাতাইনি ইয়ানকলিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, ও আমার বান্দারা তোমরা তারপরেও দৃষ্টি দাও, আরেকটু তোমরা ভালো করে খুঁজে দেখো, একের পর একটি তুমি দৃষ্টি দাও, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, তোমার দৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু তুমি আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো সমস্যা খুঁজে পাবে না, বলুন সুবহানাল্লাহ। এগুলো কিন্তু আমাদেরকে ফিকির করতে হবে। আমাদেরকে হায়াত এবং মওত দিয়েছেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য। আবার আল্লাহ পাক সাথে সাথে আল্লাহর নিদর্শনগুলোর বর্ণনা আমাদেরকে দিচ্ছেন, তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, একের পর এক দৃষ্টি দাও, তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি পরাজিত হয়ে যাবে, তোমার শক্তি বিলীন হয়ে যাবে, তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো সমস্যা খুঁজে পাবে না, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আলোচনার মধ্যে আমরা একটু পরে আসতেছি।